আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেকে হয়তো কোনো না কোনো কারণে ডক্টরের কাছে গিয়েছেন। ডক্টর ওষুধ দেওয়ার আগে কিছু টেস্ট দিয়ে থাকেন। কখনো কি দেখেছেন টেস্টগুলি কীভাবে করা হয়? যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। সামনে যে টিপগুলো দেখতে পাচ্ছেন, টিপগুলোতে ব্লাড নেওয়া আছে এবং যে কাগজগুলো দেখতে পাচ্ছেন কাগজগুলো হলো পেশেন্ট আইডি। এখন ব্লাডগুলো টেস্ট করার আগে আমাদেরকে ফার্স্ট অফ অল ব্লাডগুলো সেন্ট্রিফিউজ করতে হবে। আর সেন্ট্রিফিউজ করার আগে মূলত আমাদেরকে টিউবে প্লাস পেশেন্ট আইডিতে নাম্বার দিতে হবে যাতে টিউবগুলো এক্সচেঞ্জ না হয়ে যায়। এর মাঝে পেশেন্ট আইডিগুলোকে রিপোর্ট পেপারের সাথে স্টেবল করে নিচ্ছি যাতে কোনটাতে কী টেস্ট আছে সহজে দেখে দেখে টেস্টগুলো করা যায়। ব্লাডগুলো সেন্ট্রিফিউজ করার জন্য বিসমিল্লাহ বলে মেশিনে 90 দিলাম। এরপর মেশিনের ঢাকনাটা খুলে দিলাম এবং স্যাম্পলে যেগুলোতে সেরাম আছে অলরেডি সেগুলো সেরাম বের করতে হবে না, আর যেগুলো সেরাম নেই এই সেরামগুলো বের করার জন্য মূলত সেন্ট্রিফিউজ করার জন্য বান্ধবী ব্লাডগুলো সিলেক্ট করতেছে। তো বান্ধবী সবগুলো ব্লাডে দেখতেছে মোটামুটি সেরাম এসেছে, যার কারণে সবগুলো টিউব সেন্ট্রিফিউজ করতে হবে না। এরপরও যেগুলো টিউব সেন্ট্রিফিউজ করতে হবে ইনশাল্লাহ আমরা সেগুলো টিউব সেন্ট্রিফিউজ করব। অবশেষে বান্ধবী কয়েকটা টিউব খুঁজে বের করেছে এবং মোটামুটি সেই কয়েকটা টিউবই সেন্ট্রিফিউজ দেওয়া হবে। তো সেন্ট্রিফিউজ দেওয়ার আগে মূলত আমরা টিউবগুলো ব্যালেন্স করে সেন্ট্রিফিউজ করব। এই ছিল মূলত সেন্ট্রিফিউজ মেশিনের কাজ। তো টিউবগুলো দেওয়ার শেষে বান্ধবী মেশিনটাকে স্টার্ট করে দিল। এর ফাঁকে আমরা বাদবাকি যেগুলো কাজগুলো আছে কাজগুলো করে নিব। এটি হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট মেশিন। এই মেশিনে আমরা সাধারণত ইলেকট্রোলাইট করে থাকি এবং কম্পিউটারে আমরা কোন টিউবে কোন টেস্টগুলো আছে সেগুলো সিলেক্ট করব যাতে মেশিনে সহজে টেস্টগুলো করা হয়। এই মেশিনে আমরা সাধারণত আরবিএস কেটারিন বিলিরুবিন এবং অন্যান্য বায়োকেমিক্যাল টেস্টগুলো করে থাকি। এরপর আমরা পেশেন্ট আইডি থেকে তথ্য সংগ্রহ করব এবং রিপোর্ট পেপারে তুলব যাতে সহজে টেস্টগুলো করা যায় এবং যেগুলো টেস্ট আছে সেগুলোতে টিক চিহ্ন দিব। এর মাঝে আমাদের সেন্ট্রিফিউজ মেশিনে যে টিউবগুলো দেওয়া ছিল তা সেন্ট্রিফিউজ হয়ে গেছে, জন্য আমরা এই টিউবগুলো সেন্ট্রিফিউজ মেশিন থেকে বের করব। দুঃখিত, মেশিনগুলোতে যে স্যাম্পল দেওয়া হয়েছিল কাজের ব্যস্ততার কারণে তার ক্লিপগুলো আমরা নিতে পারিনি। মেশিনের এক পাশে স্যাম্পল এবং অন্য পাশে রিয়েজেন্ট থাকে। এই মেশিনগুলো সাধারণত অটো কাজ করে থাকে, আর এখনকার বেশিরভাগ ক্লিনিকে বা ডায়াগনস্টিক সেন্টারে এই মেশিনগুলো দিয়ে কাজ করা হয়। মেশিনের কাজ মেশিন করতেছে, সেদিকে আমরা সময় নষ্ট না করে ইলেকট্রোলাইটগুলো করে নেব। ইলেকট্রোলাইট করার জন্য আমরা প্রথমে স্যাম্পলগুলোকে একটা নিডল ক্যাপে তুলে দিব এবং নিডল ক্যাপ থেকে সরাসরি আমরা মেশিনকে খাওয়াই দিব। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের মেশিনটি রিপোর্ট দিয়েছে ইনশাল্লাহ, এবং তো আমরা সরাসরি রিপোর্ট পেপারে তুলব যা দেখে ডাক্তাররা সহজে ওষুধ দিতে পারবে। রিপোর্টগুলো তৈরি করার পর তা আমরা আমাদের একটি নির্দিষ্ট নোটপ্যাডে তুলে রাখি যাতে কোনো পেশেন্ট যদি তার রিপোর্টগুলো হারায় ফেলে পরবর্তীতে আমাদের কাছ থেকে তা সংগ্রহ করতে পারবে। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।